এই মুহূর্তে আমি কনভিন্সড যে এটা প্রিমিয়ার লিগ চলছে না। এটা একটা অন্য কম্পিটিশন চলছে যেটা হচ্ছে হুএভার ফিনিশেস ফার্স্ট ইজ গে। তার কারণ আমরা এইমাত্র ব্রেন্টফোর্ড ভার্সেস অ্যাস্টন ভিলার খেলাটা দেখলাম। কোনো শট বিল্ড আপ নেই, কোনো পেসেন্স নেই। যথারীতি অ্যাস্টন ভিলা বল পাচ্ছে একটা ধুমধাড়াক্কা আনতাবড়ি যেখান থেকে খুশি পাড়ার খেলার মতো একটা শট। মানে যেখান থেকে খুশি নিয়ে নিচ্ছে। পারলে ওরা মিড লাইন থেকে একটা শট নিয়ে নেয়। ক্যাশ থেকে শুরু করে, রজার্স থেকে শুরু করে বল পেলেই ওদের ইচ্ছে হচ্ছে একটা শট নেবো, একটা ওয়ার্ল্ডই মারবো। যখন ব্রেন্টফোর্ড 10 ম্যান ডাউন হয়ে যায়, তখন ৪৫ মিনিট খেলা বাকি ছিল। তা সত্ত্বেও অ্যাস্টন ভিলাকে একবারও দেখে মনে হয়নি আমার যে হ্যাঁ, দ্য গোল ইজ কামিং। মানে সেই ধরনের চান্সেস ক্রিয়েটই হয়েছে বলে আমার মনে হয়নি। কিন্তু আমরা এখানে কথা বলবো একজনকে নিয়ে, সেটা হচ্ছে ব্রেন্টফোর্ডের কোচ কিথ অ্যান্ড্রিউজ, যে কিন্তু আদতে ব্রেন্টফোর্ডের আগে সেট পিস কোচ ছিল এবং বর্তমানে সে ব্রেন্টফোর্ডের হেড কোচ। আই থিংক হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক। ফাস্ট ব্রেকের ক্ষেত্রে হোক কিংবা সেট পিসের ক্ষেত্রে অবভিয়াসলি দে আর ভেরি গুড। সিজনের শুরুতে সবাই যেরকমটা প্রেডিক্ট করেছিল, ইভেন আমিও একটা ভেবেছিলাম যে ব্রেন্টফোর্ড মাইট গেট রেলিগেটেড, তার কারণ তারা নিজেদের স্টার প্লেয়ারগুলোকে বেঁচে দিয়েছিল। থমাস ফ্র্যাঙ্ক চলে এসছে টটেনামে। তো ইট ফেল্ট লাইক দে কুড বি ভালনারেবল, কিন্তু হ্যাটস অফ টু ক্লাব ম্যানেজমেন্ট অ্যান্ড অল দ্য গাইজ বিহাইন্ড দিস। এই মুহূর্তে মিড টেবিলে এরকম অনেকগুলো ক্লাব রয়েছে যারা দিনের পর দিন অঘটন ঘটানোর ক্ষমতা রাখে, এবং ব্রেন্টফোর্ড তাদের মধ্যে একজন বলেই আমার বিশ্বাস। তো এ ব্যাপারে তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও। থ্যাংক ইউ।